কারা বলতে পারেন? বলতে পারলে 10 টাকা দেব। পরিমাণ কমেছে না? 100। 5 সেকেন্ড সময়, বলতে পারবেন? হয় নাই, হয় নাই, সময় শেষ। সবাই না। আরেকটা জায়গায় দেখা যায় মহিলাদেরকে বেশি বেশি বন্ধন গোটে যায় না? নাই বন্ধন গুট বুঝেন? গোটের পয়সা নেবার যায় না? বন্ধন মেকার সেলফের পাশে আমাদের সেলফ বলেন, সেলফের ঘুরের পাশে ঘুরে না? নাই মহিলা যায় না পুরুষ যায়? মহিলা যায়। দেখবেন নিজের নাম লিখতে জানে না, এইরকম মহিলাদেরকে বন্ধন গোটের প্রেসিডেন্ট বানায় দেয়, ম্যানেজার বানায় দেয়। তারপরে কি করে জানেন? নিজের সন্তান বাড়িতে রেখে, ছোট্ট ছোট্ট সন্তান বাড়িতে রেখে সারা দিন ঘুরে, নিজের স্বামীকে বাড়িতে রেখে সারা দিন ঘুরে, অন্য অন্য অফিসারদের সাথে ঘুরে না? নেই, মানুষ কালেকশন করে, কিন্তু নিজের নামটা পর্যন্ত লিখতে জানে না। এইগুলোকে কিয়ামতের আলামত, এইগুলোকে বন্ধন গোটের প্রেসিডেন্ট বানায় দেয়, ম্যানেজার বানায় দেয়। বানানোর সাথে সেলফ গোটের সাথে সেলফ হেল্প গ্রুপ না? আপনাদের এদিকে আছে মনে হয়, আমাদের এদিকে বন্ধন গোট, এদিকে সেলফ হেল্প গ্রুপ, তাই না? এই সেলফ হেল্প গ্রুপের মধ্যে হয়তো ম্যানেজার বানায় দেয়, মহিলাদেরকে বানায় দেয়, পুরুষদেরকে কিন্তু দেয় না, ঠিক না? মহিলাদেরকে বানায় দেয়। ওই মহিলা খুশি হওয়ার পরে নিজের সন্তানকে 6 মাসের 1 বছরের সন্তানরে বাড়ি ফেলে সারা দিন ঘুরে কোথায় এজেন্ট পাওয়া যাবে, কাকে জয়েন করা যাবে। কারণ 10,000 টাকা নিয়ে দিলেই 1,000 টাকা ওই মহিলা পাইবে, পাইবে না? নাই 1,000 টাকা। ওই জন্য 1,000 টাকার জন্য নিজের স্বামীকে রেখে দিয়ে, বাড়িতে ছেড়ে দিয়ে, নিজের সন্তানকে ছেড়ে দিয়ে এই হারাম টাকাগুলো যে সন্তানদেরকে খাওয়ায়, স্বামীদেরকে ফ্যামিলির মধ্যে খাওয়ায়, তাহলে কি এটা কি বড় হওয়ার পর সন্তানগুলো কি কথা শুনবে? মা বাবার কথা শুনবে? শুনবে না, কখনো শুনবে না, কারণ হারাম খাওয়াইতেছে। ওই জন্য মহিলার বিশ্বনবী বললেন সবসময় যে মহিলা নাকি বেপরদা হিসাবে চলবে, ওই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিবে। 6টা কারণের মধ্যে ভালো করে শুনুন মহিলা মা বোনরা। 1 নম্বর কারণ হলো যে মহিলা নাকি নিজের মাথার চুলকে খোপা বেঁধে মাথার উপরে খোপা বাঁধবে, বড় বড় খোপা বেঁধে রাস্তাঘাটে বের হবে, অন্য পুরুষকে দেখাবে, ওই মহিলাকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিবে। 2 নম্বর কারণ হলো জাহান্নামে যাওয়া, যে মহিলা নাকি হয়তো স্বামীর কথা বলার সাথে সাথে স্বামীর কথার প্রতি উত্তর দিবে, স্বামীকে আঘাত দিবে, স্বামীর হয়তো ফ্যামিলিকে আঘাত দিবে, শ্বশুর শাশুড়িকে আঘাত দিবে, এই ধরনের মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিবে। নাউজুবিল্লাহ পড়েন। 1 নম্বর কারণ হলো যে মহিলা নাকি নিজের চুলকে মাথার উপরে খোপা বেঁধে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই মহিলাকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিবে। 2 নম্বর কারণ হলো যে মহিলা, ভালো করে শুনবে, এই জন্য বলতেছি যদি মনে থাকে বারবার বলার উদ্দেশ্য। 2 নম্বর কারণ হলো যে মহিলা নাকি নিজের স্বামীকে কষ্ট দেয়, নিজের স্বামী কথা বলার সাথে সাথে ওই কথার প্রতি উত্তর দেয়, নিজের স্বামীকে আঘাত দেয়, নিজের স্বামীকে সব সময় ছোট মনে করে, ওই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিবে। নাউজুবিল্লাহ পড়েন। এখানে কেউ আছেন কার বউ, কার স্ত্রী কথা বলার সাথে সাথে প্রতি উত্তর দেয়, কথার সাথে সাথে প্রতি উত্তর দেয়, একটা হুকুম দিলেন তার সাথে সাথে প্রতি উত্তর দেয়? কার বউ আছে দেখি ভাই? কার বউ আপনি কথা বলার সাথে সাথে উত্তর দেয় কথার সাথে সাথে? একজন। ক্যামেরা ঘুরাই দিন ভাই, দেব ভাইয়ের অনেক দুঃখ, তাই না? আরো কারা আছেন দেখি ভাই? 2 জন, 3 জন, 4 জন। এখন কবে না লজ্জা পাইতেছে না? একটা করে 10 টাকা হয় না? মহিলা মা বোনরা কি শুনতেছে? আপনাদের কথা আমরা অনেক ভালোবাসি। আপনারা যদি এগুলো করেন, নিজের স্বামী যদি নারাজ হয়, তাহলে সংসারের মধ্যে কোনোদিন শান্তি হবে না। ওই জন্য জান্নাতের মধ্যে যাবেন না, কারণ জাহান্নামের কারণ হলো এটা। 6টা কারণের মধ্যে এটা 2 নম্বর কারণ। ওই জন্য কখনো নিজের শ্বশুরকে, নিজের শ্বশুরকে, নিজের স্বামীকে কখনো কষ্ট দিবেন না, তাদেরকে মহাব্বত করবেন, তাদেরকে ভালোবাসবেন। ভালোবাসলে নিজের শাশুড়িকে নিজের মার মতো দেখবেন, শ্বশুরকে বাবার মতো দেখবেন, নিজের স্বামীকে নিজের মানুষের মতো ভাববেন। যখন নাকি নিজের মতো ভাববেন, অন্য মানুষ আপনাদের মাঝে ঢুকতে পারবে না। কিন্তু নিজের শাশুড়িকে মার মতো দেখতে লাগবে না? আবার অনেক শাশুড়ি আছে হয়তো মেয়ে, হয়তো ছেলের বউ শাশুড়িকে ভালোবাসে, কিন্তু ছেলের বউকে শাশুড়ি ভালোবাসে না, আছে না? ভালোবাসে না। নিজের মেয়ের বেশি ভালোবাসে, অন্যর মেয়েকে বেশি ভালোবাসে না, পোলার বউকে বেশি ভালোবাসে না। কারণ দেখবেন যে অনেক মহিলা আছে, ওই জন্য বিশ্বনবী বলেন যে 6টা কারণের মধ্যে 2 নম্বর কারণ হলো মহিলাদের জাহান্নামে যাওয়া। এটা 2 নম্বর কারণ। কারণ অনেক মহিলা দেখবেন, অনেক শাশুড়ি আছে, নিজের মেয়ে ঘুম থেকে উঠে তার বাড়িতে আছে, নিজের মেয়েও আছে, একটা ছেলের বউ আছে, 2 জন মানুষ আছে। নিজের মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে 8টার সময়, কয়টার সময়? 8টার সময়, কোনো প্রতি উত্তর নাই, কোনো কথা বলে না। আর যদি
হঠাৎ করে একদিন ছেলের বউ যদি 7টার সময় উঠলো, তাহলে দেখবেন যে বাড়ির মধ্যে হুলস্থুল। আর এই খবরটা তো অন্য অন্য গ্রামের মধ্যে বাড়িতে দিবে না? দিয়ে দেয়। এই জন্যই এই গীবতগুলো কখনো করবেন না। নিজের মানুষের গীবত হোক, অন্য মানুষের গীবত হোক, বিশ্বনবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, যে মানুষটাকে একজনের গীবত আরেকজনের কাছে করবে, ওই মহিলা, ওই মানুষ কখনো জান্নাতের মধ্যে যাবে না। নাউজুবিল্লাহ পড়েন। ওই জন্য মহিলা মা বোনরা, নিজের বাড়ির কথা অন্য বাড়িতে কখনো বলবেন না। কারণ আপনি একটা গিয়ে বলবেন, আরেকটা গিয়ে এখানে বানায় বলবে না, নাই মানুষ চান্স পাইবে ফ্যামিলির মধ্যে। ওই জন্য এইগুলো কখনো করবেন না। ইনশাআল্লাহ পড়েন। ইনশাআল্লাহ। আপনারা ইনশাআল্লাহ করেন। কে মহিলা কি এখানে মহিলাদেরকে বলছে? মহিলাদেরকে বলছে না ভাই? কথা বলেন, মহিলাদেরকে বলছে না নাই? মহিলা মা বোনরা, ওই জন্য কখনো এটা কাজ করবেন না। বিশ্বনবী বলেন 3 নম্বর কারণ হলো যে মহিলাদেরকে জাহান্নামের মধ্যে দিবে। 3 নম্বর কারণ হলো যে মহিলা নাকি নিজের ঘরের মধ্যে স্বামী থাকা অবস্থায়, নিজের ঘরের মধ্যে স্বামী আছে, ওই স্বামী থাকা অবস্থায় অন্য পুরুষের সাথে কথা বলে না নাই? অন্য পুরুষের সাথে ভালোবাসা করে, মোহাব্বত করে নাই? না এদিকে করে না, এদিকে করে না? এইটাই তো বেশি দেখা যায়। একটা সন্তান থেকে 2টা সন্তান থেকে পালিয়ে যায়, তাই না? নাই অনেক মহিলারাও যায়, হয়তো সন্তান রেখে চলে যায়, অনেক পুরুষরাও সন্তান রেখে চলে যায়, তাই না? নাই এই ধরনের মহিলাকে বিশ্বনবী বলেন জাহান্নামের মধ্যে দিবে। 3 নম্বর কারণ হলো জাহান্নামের মধ্যে যাওয়া। ওই জন্যই মহিলাদেরকে বললেন নিজের স্বামী যখন নাকি ঘরের মধ্যে থাকবে, অন্য পুরুষের সাথে কথা বলবে না। ওই জন্য নিজের দেবরের সাথেও কথা বলবেন না, অন্য পুরুষের সাথে কথা বলবে না। যার সাথে ফিতনা হবে তার সাথে কোনো কথাই বলবেন না। কারণ আস্তে আস্তে হয়তো আপনার ভালোবাসা হবে, মহাব্বত হবে, তারপরে হয়তো জিনার দিকে আপনার দাওয়াত দিবে না? আস্তে আস্তে জিনার দিকে চলে যায় না? নাই যায়। অনেকে এই কারণে যুবক ভাইরা দেখবেন যে আজকে ওয়াজের নিয়তে কিন্তু আসছে, ওয়াজের নিয়তে আসছে না, বাড়ির থেকে কইছে যে জলসর যাইতেছে, কইছে না? নাই ওয়াজ শুনতে যাইতেছে, কিন্তু ঘুরতেছে কার পাশে? কথা কন, লাম্বা চুলের পাশে ঘুরতেছে, তাই না? লাম্বা চুলের পাশে ঘুরতেছে, কিন্তু বাড়ির থেকে কি কইছে? ওয়াজ শুনতে গেতেছে। এই জন্য এই যুবক ভাইদেরকে আল্লাহ হেফাজত করে সবে পড়ে আমিন। 4 নম্বর কারণ হলো বিশ্বনবী বলেন যে মহিলা নাকি জাহান্নামের মধ্যে যাবে। বিশ্বনবী বলেন 4 নম্বর কারণ হলো যে মহিলা জাহান্নামের মধ্যে যাবে, যে মহিলা নাকি হয়তো, অনেক মহিলারা ভালো করে বুঝবেন, মহিলারা ভালো করে বুঝবেন, যে মহিলার হয়তো প্রতি মাসে বেমার হয়, যে মহিলাদের বেমার হয়, এই বেমার থেকে যখন নাকি বেমার মুক্তি হয়ে যায়, তারপরে পবিত্র হইতে দেরি করে, অশ্লীলতা করে, ওইখানে অলসিত করে, এই মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিবেন। হয়তো মহিলারা ভালো করে বুঝবেন, যে মহিলাদের বেমার হয়, হয়তো 1 মাস পরে বেমার হয়, এই বেমার যখন নাকি ভালো হয়ে যায়, ভালো হয়ে যাওয়ার পরে ওই মহিলা তাড়াতাড়ি পবিত্র হয় না, গোসল করে না, আছে না? যে আরেকটা দিন ধৈর্য যদি আরেকটা দিন হয়, কারণ পাক হইলে তো নামাজ পড়া লাগবে, হয় না? নাই পাক হইলে এইটা নামাজ পড়তে লাগবে, কোরআন শরীফ পড়তে লাগবে। ওই জন্য আগে আমি পাক হব না, কয় না? নাই অশ্লীলতা করে, দেরি করে, আসলি করে, এই ধরনের মহিলাকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিবে। নাউজুবিল্লাহ পড়ে। হয়তো অনেক মহিলারা হয়তো একটু পরবর্তী হয়তো গোসল করে নাপাক অবস্থার থেকে পবিত্র হয়ে যায়, কিন্তু এমন করে পবিত্র হয় হয়তো ফরজ গোসলটা পর্যন্ত জানে না, আছে না? নাই অনেক মহিলারা ফরজ গোসল জানে না এখনো পর্যন্ত, জানে কি ভাই? জানে না, ফরজ গোসল এখনো পর্যন্ত জানে না। এই ধরনের মহিলা হয়তো অপবিত্র থাকে, তারপর ফরজ গোসল করে খালি শুধু বালতি দিয়ে পানি ঢালার পরে গোসল হয়তো পবিত্র হয় না। পবিত্র না হওয়ার জন্য ওই মহিলাটা সারা জীবন নাপাক থাকবে। ওই নাপাক থাকা অবস্থাতে রান্না বাড়া করে খাওয়াবে নিজের সন্তানকে, স্বামীকে, নিজের শ্বশুর শাশুড়িকে খাওয়াবে, নিজের সন্তানদেরকে খাওয়াবে, এই খাওয়াগুলো হারাম হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়ে। এই হারাম খাওয়ানোর পরে ছেলে মেয়ে কি বড় হলো সম্মান করবে? কখনো করবেন না। মা বাবার কথা মানবে না। অনেক মুরব্বীরা এখনো বলে হুজুর আমাদের জন্য দোয়া করবেন, সন্তান কথা শোনে না, মা কথা শোনে না, বাবা কথা শোনে না, এদের ছেলের বউ কথা শোনে না। কারণ কি? আপনাদের ছোটবেলা আপনাদের এইটাই প্রধান কারণ হলো ছোট্টর থেকে নাপাক খাওয়াইছেন, দিলটা মুর্দা করে দিচ্ছেন, অন্তরের মধ্যে কোনো কোরআন শরীফ শিখে না অনেক সন্তানরা, ঠিক না? শিখে না। শিক্ষার জন্য আপনি অনেক দূরে যাইতে পারেন, কিন্তু শিক্ষা অর্জন করতেই লাগবে না? নাই কিন্তু এই সন্তানগুলো শিক্ষা অর্জন করে না, কারণ অন্তরের মধ্যে, কলবের মধ্যে জং ধরে গেছে। ওই জন্য অনেক মহিলা মা বোনেরা আছেন, ফরজ গোসলটা শিখে নেবেন, কেমন করে ফরজ গোসল করতে লাগে। অপবিত্র আছেন, কেমন করে আপনি পবিত্র হইতে লাগে, হয়তো কিতাবের মধ্যে পাওয়া যায়। আমি আপনাদেরকে শর্ট করে বলে দিচ্ছি। 1 নম্বর হয়তো আপনাদেরকে কুলি করতে লাগবে। 2 নম্বর আপনি নাকের মধ্যে একদম নরম মাংস পর্যন্ত আপনি হাতের আঙ্গুল দিয়ে পানি পৌঁছায় দিতে লাগবে। 3 নম্বর আপনি সমস্ত শরীর আপনি ধৌত করেন, সমস্ত শরীর ধরেন।
তারপর আর হয়তো বলতে অনেক সময় লাগবে। এইটা যদি কমসে কম করেন তাহলে ইনশাআল্লাহ আপনি পবিত্র হয়ে থাকবেন। পবিত্র থাকার জন্য বিশ্বনবী বলেন, অপবিত্র যদি অশ্লীলতা করেন, দেরি করেন, তাহলে এই দেরি করার কারণে আল্লাহ ওই মহিলাকে জাহান্নামের মধ্যে দিবেন। নাউজুবিল্লাহ পড়েন। কারণ অপবিত্র হওয়ার পরে আপনি যদি নামাজ না পড়েন, নামাজ যদি না পড়েন, এই অপবিত্র হওয়ার ডোরে, নামাজের ডোরে যদি আপনি পবিত্র দেরি করে হন, এই জন্য আল্লাহ কখনো ছাড়বে না। এই জন্য আপনাকে জাহান্নামের মধ্যে দিবে। কারণ আপনি দুনিয়াতে অনেক নেক আমল করেন, ভালো আমল যতই করেন না কেন, কিন্তু নামাজ পড়েন না, আপনি জাহান্নামের মধ্যে যাবেন। ঠিক না ভাই? কারণ হয়তো আপনি দুনিয়াতে রোজা রাখছেন, রমজান মাসে রোজা রাখছেন, 30টা মুকাম্মল রোজা রাখছেন, আল্লাহ উহুদ পাহাড় সমতুল্য আপনাকে লিখে দিবে। আপনি হয়তো দুনিয়াতে অনেক টাকা ছিল, আপনি হজ করছেন, উহুদ পাহাড় সমতুল্য আপনার নেকি থাকবে। আপনি দুনিয়াতে যাকাত দিয়েছেন, উহুদ পাহাড় সমতুল্য নেকি থাকবে। কিন্তু আপনি দুনিয়াতে নামাজ কোনোদিন পড়েন নাই। নামাজ না পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের মধ্যে কালকে দিবে না? কারণ বিশ্বনবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন সর্বপ্রথম হিসাব নেবে নামাজের। ওই নামাজের হিসাব যদি আপনি সহজ করে দিতে পারেন, তাহলে অন্য আল্লাহ হিসাবগুলো সহজ করে দিবে। পড়েন সুবহানাল্লাহ। ওই জন্য আমার মা বোনরা, আমার ভাইয়েরা, বন্ধুগণ, সবাই প্রত্যেককে নামাজ পড়ার চেষ্টা করবেন। ওই জন্য 5 নম্বর কারণ হলো যে মহিলা নাকি নিজের স্বামীকে সবসময় ছোট্ট করে দেখে, নিজের স্বামীকে ছোট্ট করে দেখে সবসময় মিথ্যা কসম খায়, মিথ্যা কথা বলে না। 1 নম্বর কারণ হলো যে মহিলা নাকি মাথায় বড় বড় খোপা বেঁধে রাস্তাঘাটে মানুষকে দেখায় ঘুরে না নাই, এই ধরনের মহিলা। 2 নম্বর কারণ হলো যে মহিলা নিজের স্বামীকে আঘাত দেয়, ফ্যামিলির মানুষকে আঘাত দেয়। 2 নম্বর। 3 নম্বর কারণ হলো যে মহিলা নিজের স্বামী থাকা অবস্থায় অন্য পুরুষের সাথে কথা বলে। 3 নম্বর কারণ, ভালো করে শুনবেন। 4 নম্বর কারণ হলো যে মহিলা নাপাক থেকে পবিত্র হওয়ার জন্য অশ্লীলতা করে, দেরি করে, এই ধরনের মহিলা। 5 নম্বর মহিলা হলো যে সবসময় মিথ্যা কথা বলে, মিথ্যা কসম খায় না, এই ধরনের মহিলাকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিবে। 5 নম্বর। 6 নম্বর শর্ত হলো অন্যর সুখ দেখে আরেকজন মহিলা জ্বলে না নাই, হিংসা করে। অন্য একজন মহিলার সুখ দেখে আরেকজন মহিলার সুখ দেখে হিংসা করে, এই ধরনের মহিলাকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিবে। নাউজুবিল্লাহ পড়ে। এই 6টা কারণ। এটা 6টা কারণ কিসের? এটা কথা বলেন। জাহান্নামে যাওয়ার 6টা কারণ। এইবার জান্নাতে যাওয়ার 6টা কারণ শর্ট করে বলে দিচ্ছি আপনাদেরকে। জান্নাতে যাওয়ার 6টা কারণ একবার সোজা। বিশ্বনবী বলেন, কোন মহিলা যদি জান্নাতের মধ্যে যাইতে চায় তাহলে তার মধ্যে 4টি গুণ লাগবে। কয়টি গুণ? 4টি গুণ লাগবে। বিশ্বনবী বলেন, কোন মানুষ যদি জান্নাতের মধ্যে, কোন মহিলা যদি জান্নাতের মধ্যে প্রবেশ করতে চায় তাহলে তার মধ্যে 1 নম্বর গুণ থাকতে লাগবে, ওই মহিলার প্রতিদিন সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। সময় মতো 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত? সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। 1 নম্বর শর্ত। 2 নম্বর কারণ হলো যে মহিলা নাকি জান্নাতের মধ্যে প্রবেশ করতে চায়, তাকে 2 নম্বর কারণ আপনি করতে লাগবে, ওই মহিলাকে করতে লাগবে, আমল করতে লাগবে, ওই মহিলা রমজান মাসের 30টা রোজা রাখা লাগবে। রমজান মাসের রোজা রাখা লাগবে। রমজান মাসের রোজা রাখলে আল্লাহ ওই মহিলাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বর শর্ত হলো যে মহিলা জান্নাতের মধ্যে যাইতে চায়, জান্নাতে যাওয়ার জন্য 3 নম্বর শর্ত মানা লাগবে, নিজের লজ্জাস্থানকে হেফাজতে রাখা লাগবে। কি করা লাগবে? নিজের লজ্জাস্থানকে হেফাজতে রাখা লাগবে। 4 নম্বর কারণ হলো যে মহিলা জান্নাতের মধ্যে যাইতে চায়, ওই মহিলা নিজের স্বামীর কথা মতো চলা লাগবে। বৈধ যে উপদেশগুলো দেয়, সঠিক যে উপদেশগুলো দেয়, ওই উপদেশের উপরে মানা লাগবে। ওই উপদেশগুলো যদি মেনে চলে তাহলে ওই মহিলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে রাখবে। পড়েন সুবহানাল্লাহ। স্বামীর কথা মানা লাগবে। জান্নাতে যাবার হইলো স্বামীর কথা মানা লাগবে মহিলাদের। কিন্তু স্বামী যদি কয় যে এইটা করো, এইটা করো, হয়তো চলো আজকে ফাংশনে যায়, সিনেমা দেখতে যায়, এরকম করলে কি বৈধ হুকুম? এটা কি হালাল হুকুম? না। ওই জন্য কমসে কম এই 4টা কাজ মহিলারা করুন, তাদের জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ পড়েন। ওই জন্যই নিজের মেয়েদেরকে দেখবেন কোথায় যাইতেছে, নিজের সন্তানদেরকে দেখবেন কোথায় যাইতেছে, কি করতেছে। কারণ আজকালকার জামানায় বেশি বেশি জিনা হয়, বেশি বেশি রেপ হয় না? কারণ এইটা হলো প্রধান কারণ হলো মহিলারা নিজেই। কারণ আজকালকার মেয়েরা, বউরা যে রাস্তাঘাটে বের হয়, দেখবেন কি টাইট ফিট কাপড় পিনতে বাহির হয়, এই কাপড়গুলো দেখে, টাইট ফিট কাপড় দেখে, কাপড়ের ড্রেসগুলো দেখে অন্য মানুষ দেখবেন, বুড়ো মানুষগুলো জওয়ান হয়ে যায়, হয় না? কমসে কম দেখবে ওইদিকে যে কি ব্যাপার, এটা এত সুন্দর মেয়ে, কয় না নাই?
কইবই, কারণ এই অবস্থার বাইরে হয় পেট বার করে দেয়, ওইদিকে শর্ট কাপড় পিনবে, এই ধরনের মহিলাকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিবে। ওর জন্য যে পুরুষ তার দিকে তাকাইলো, সে তো নিজে কিছুই বললো না, অন্য পুরুষও যদি তাকায় যে ইস কি সুন্দর মেয়ে, এই কথা বলার জন্য ওই মহিলা জাহান্নামের মধ্যে যাবে, নাউজুবিল্লাহ পড়েন। ওই জন্য নিজের মেয়েদেরকে পর্দায় রাখার জন্য চেষ্টা করবেন, বোরখা পরানোর জন্য চেষ্টা করবেন, নিজের মেয়েদেরকে, ছেলে মেয়েদেরকে কোরআন শেখানোর জন্য চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। এবং সবাইকে, মহিলা মা বোনরা এবং যুবক ভাইরা বন্ধুরা, সবাই কালকের থেকে এইগুলো গুনাহ থেকে যদি আমরা বিরত থাকি এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করব। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ আপনাদেরকে সমস্ত খারাপ কাজ থেকে আপনাকে নামাজ দূর করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। ওই জন্য আমরা সর্বপ্রথম নামাজের চেষ্টা করি। নামাজ যখন আমরা এখানে পড়তে যাব, আস্তে আস্তে সমস্ত কাজের মধ্যে আমাদের মনোযোগ আসবে। আর আমরা যদি নিয়ত করি, আল্লাহ নিশ্চয় আমাদের নিয়তের মধ্যে আল্লাহ বরকত দিবে। ওই জন্য আমার ভাইরা কালকের থেকে কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন? 2 হাত উঠায় একটু দেখতে চাই ভাই, যুবক ভাইরা 2 হাত। এমনি দেখায় না ভাই, যদি সত্যি করে পড়তে চাও তাহলে দেখাও ভাই, দেখাবে সবে পরে পথে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ ভাইদেরকে কবুল করে নিক, সবাই পড়ি আমিন। মুখ্য অতিথি এসে গেছে, যার জন্য আপনারা অপেক্ষা করতেছেন, তার জন্য ইনশাআল্লাহ তিনি এসে পৌঁছেছে স্টেজের মধ্যে। আপনারা সবাই শেষ পর্যন্ত থাকবেন, দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ। আমি হয়তো আপনাদের সঙ্গে কথা বলতে পারলাম না, আমি আসছি জাস্ট, আসার পরে চাও খাইতে পারিনি, তারপরে স্টেজ উঠছি, 7-8 ঘন্টা গাড়ির মধ্যে আসছি। আজকে হয়তো আমারও ভালো লাগে না কথা বলে, অনেক কষ্ট হইতেছিল কথা বলার জন্য, অনেকবার পানি খাইলাম, দেখলেনি আপনারা। ওই জন্য আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করি, সবাই পড়েন আমিন। আমি এইটুকু বলে শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।